আমার মেয়ে সকাল থেকে দুপুর অবধি কী করে আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এখন সকাল 9টা মতন বাজে। ও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে আমাকে পাশে যদি না দেখতে পায় একটু ঘ্যান ঘ্যান করে। তারপরে ওকে অনেকটা আদর করতে হয়। দেখো কোলে শুয়ে শুয়ে এখন চুপচাপ আদর খাচ্ছে। তারপরে উঠে ও প্রথম কাজটাও সেরে ফেললো। মুখ দেখে বুঝতেই পারছো কী কাজ করছে। আশা করি আমাকে আর বলে দিতে হবে না। তারপরেরও ঢংটকুনি দেখো, নিজে পটি করছে, আবার নিজেরই ওর নাকি নাকে গন্ধ লাগছে। এখন নতুন নতুন ও অনেক ঢং শিখেছে। তারপর আমার সাথে একটু হ্যান্ডশেক করলো। ও ব্রাশ দেখলে খুব খুশি হয়। দেখো কিভাবে হেঁটে হেঁটে চলে আসছে। তারপর ওকে ব্রাশটা করিয়ে নিলাম। এবার আমি ওর ব্রেকফাস্টটা রেডি করব। এখানে আজকে আমি ওকে ওটস খাওয়াবো। কিছুতেই তো খাবে না, ওর খাবার দেখলেই ওর কান্না পায়। দেখো খাবারটা দেখে কীরকম মুখ চোখ করছে। এই খাবারতে বসবো মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগাবে সকালে ব্রেকফাস্ট করতে। খাবার নেবে মুখ থেকে ফেলে দেবে, খাবার নেবে মুখ থেকে ফেলে দেবে। দেখো খাবারটা নিয়ে ওর এক্সপ্রেশনটা দেখো। তারপরে ওর চেহারাটা দেখো। লাস্টে চামচ ছেড়ে আমাকে হাতে অবধি চলে আসতে হয়, কিন্তু ওকে খাওয়ানো যায় না। রীতিমতন একটা যুদ্ধ চলে 3 থেকে 4 বেলা আমাকে ওর খাওয়ানো নিয়ে। আলটিমেটলি একটা কলা দিলাম হাতে। তারপরে একটু একটু করে খেলো। হাফ খেলো, হাফ কানে মুখে মারলো। দেখো কানের মধ্যে কিভাবে কলা লাগিয়ে বসে আছে। খাওয়ানোর আগের চেহারা দেখেছো, খাওয়ানোর পরের চেহারাটা দেখো। দেন হাত পাটা ভালো করে মুছিয়ে জলের বোতলটা হাতে দিয়ে দিয়েছি, ও জল খাচ্ছে। তারপর আমি ওর চুলটা বেঁধে ওকে রেডি করে দিয়েছি। তো আধ ঘন্টা তারপর খেলা করেছে। তারপরে 12:30টা নাগাদ ওকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। ওই টাইমটা ও একটা ন্যাপ নেয়। তারপরে ন্যাপ নিয়ে দুপুরে খাবার টাইম হয়ে গেছে। আজকে ওকে আমি দিয়েছিলাম প্লেন খিচুড়ি আর পাঁপড় ভাজা। দুপুরের খাবারটা তাও কোনো রকমভাবে একটু আধটু খাওয়াতে পেরেছিলাম। এই খাওয়াতে খাওয়াতে আমার বেজে গেছিলো 3:30। তারপরে আবার ওর ঘুমানোর টাইম হয়ে গেছে। এবার ঘুমাবে, ডাইরেক্ট সন্ধ্যেবেলা উঠবে। এই কথা বলতে বলতে ঘুমিয়েও পড়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।